ওই শহরের জীবন ভালো লাগে নাকি চরের জীবন ভালো, কোনটা? আমার জন্য চরের জীবন ভালো। কেন? কেন? ওই মাঠে কাজ করতেছি, এই এসে ঠান্ডায় বসতেছি, আর শহরে শুধু ফ্যান ছাড়া কোনো গতি নেই। ওই দেখা গেল ফ্যানে শরীর জুড়ে না। দেখছেন আমি কোথায় বসে আছি? এটা একটা ঘোড়ার গাড়ি। এই যে ঘোড়া, ও বিশ্রাম নিচ্ছে, আমি ঘোড়ার গাড়িতে বসে বিশ্রাম নিচ্ছি। ওই যে আরেকটা ঘোড়া ওই গাছের নিচে দূরে, সে ওইখানে বিশ্রাম নিচ্ছে, পানি খাচ্ছে। আর আমার সামনে একদম যেদিকে দুই চোখ যায় সবুজ আর সবুজ, পোড়া ফসলের ক্ষেত। ওই যে দেখেন রাস্তা দিয়ে সারি সারি গরু আসতেছে, অনেক গরু। এই গরুটা কেন ফেরত আসতেছে জানো? কেন? রোদ উঠে গেছে তো, সকাল থেকে গরু মাঠে ঘাস খাইছে, ও এখন বাড়িতে যাবে। এখন বাড়িতে নিয়ে যাচ্ছে, একটু ছায়া নিবে, বাড়িতে নিয়ে একটু নিয়ে বিশ্রাম নেবে। হ্যাঁ, বিশ্রাম নেবে। আর বের হবে না? বের আর করবে না, আজকে সারাদিনের খাওয়া হয়ে গেছে, ঘাস হবে, গরু জাবর কাটবে। তুমি সব দেশি গরু। হ্যাঁ, তা আমরা এই যে দেখি, আপনার নাম কি? শেখ বারেক। শেখ বারেক। জি। আপনি কতদিন ধরে এই ঘোড়া আর গরু গাড়ি কার এগুলো? আমাদের। আপনাদেরই? জি। কি করেন এই ঘোড়ার গরু গাড়িতে? এই মানুষের মালটা সেবানা টানি এবং নিজের ক্ষেতের কিছু মাল সেবানা টানি। ও, অনেক কাজে লাগে এগুলা। কত বছর যাবত করেন? জি। কত বছর যাবত? 20 বছর। 20 বছর নিচে। 20 বছর ধরে কাজ করছেন? জি জি। আচ্ছা, এই ঘোড়া দেখছি এখানে দুটো, আরো কি আছে ঘোড়া? না, আমার দুটোই। দুটোই? আমার দুটোই। এটা কি মদ্দা নাকি মাদি? দুইটাই মর্দা। দুইটাই মদ্দা? জি, দুইটাই মর্দা। এ কি মানে কোথায় পেলেন এই ঘোড়া দুইটা? এই দুইটা কিনছি আমি অন্য জনের কাছ থেকে। আপনি কিনছিলেন? কত দিয়ে কিনছিলেন? ওই দেখা গেল এটা 16,000 টাকা দিয়ে কিনছিলাম, এটা কিনছিলাম 20,000 টাকা দিয়ে। 7-8 বছর হয়ে গেছে এটা কিনছি, আর এটা কেনা বহু আগে করে 16 বছর। 7-8 বছর এবং 16 বছর। আর এর আগে কি অন্য কোনো ঘোড়া ছিল? এর আগে আর একটা ঘোড়া ছিল, সে মারা গেছে। ওর ওই যে এটার মা মারা গেছে। চরে তো আসলে ঘোড়ার গাড়ি হচ্ছে কার্গো গাড়ি। জি, কার্গো গাড়ি। হ্যাঁ, কার্গো মানে চরে তো পণ্য পরিবহনের জন্য, মালামাল তো পরিবহনের জন্য আর কোনো ব্যবস্থা নেই এত বড়। না, ওই আছে তার মধ্যে ওই বর্তমান টলি হয়েছে বুঝি, যার নাকি 100 বস্তা, 150 বস্তা, 200 বস্তা মাল লাগাম। হ্যাঁ, ওই তারা টলিতে নেয়। কি ট্রলি? টলি এই যে ট্রাকের মতো, ওই যে গাড়ি গেল না, হ্যাঁ হ্যাঁ, এই গাড়ির পিছনে ও ট্রাক্টরের পেছনে লাগাই দেয় তো ট্রলি। লাগাই দিলে পিছনে মাল সবাই এই গাড়িতে টেনে নিয়ে যায়। এই ঘোড়ার গাড়ি আপনি মানে কি কি জিনিস নেন এগুলোতে চরে? এগুলা যে কোনো মাল, ধান নেওয়া যাবে, ভুট্টা নেওয়া যাবে, আপনার তিল নেওয়া যাবে, যে কোনো ফসল আপনার এই ঘোড়া গাড়ি নেওয়া যাবে। শুরু করেন কখন থেকে? দিনের এই সকাল থেকে 8টা থেকে 9টা থেকে শুরু করি। সকাল 8টা থেকে 9টার দিকে শুরু করেন, তারপরে কয়টা পর্যন্ত চলে? 5টা পর্যন্ত চলবে। 5টা পর্যন্ত? হ্যাঁ, 5টা পর্যন্ত। আর এই যে মাঝে আপনার খাওয়া দাওয়া, গরু ঘোড়ার খাওয়া দাওয়া? কোনো রকম বাড়িতে এসে কোনো রকম খাই দেয়, ওই খাওয়ার 8টার আগে খাওয়াই নিয়ে যাই, আবার এই না খাওয়াই। আজকে যে দুপুরবেলায় আসছেন? জি, দুপুরবেলা এসে যে ওর যা খাওয়াই ওই বান্ধে রাখছি শাখা। এই এখন আমার ধান টানতে দেবো। কেমন ইনকাম হয় দৈনিক? ও ঠিক নাই, এই তো নিজের দাম, নিজের ব্লুক কষি নিজের দাম আনতে দেবো। ওই দেখা গেল টিপ মারলে 2000, 2200, 2500 এরকম কামাই হয়। আর ঘোড়ার পেছনে খরচ কি আছে? ওর পিছনে কম ম্যাক্সিমাম 400-500 টাকা খরচ আছে প্রতিদিন। 2 বেলা। কি খায়? ছোলা খায়, ভুসি খায়, গমের ভুসি খায়, আপনার ছোলার ভুসি খায়, ছোলা ওর হাতে জড়িত দেওয়া লাগে। এই যে ক্ষেত আর মাঠে ঘাস খাওয়ার না? ঘাস খাওয়াই রাত্রে কোনো রকম বাইন্দা রাখি, রাত্রে ছোলা ভুসি খাওয়াইলে, ওই ভুসি টুসি ভুসি খাওয়াইলে ওইটা রাত্রে ঘাস খায় না বড় বেশি। খুব ছেলে খালি যে পায়খানা বিখানা করে, ওর তার জন্য মাটির বাইন্দে দিই আমরা রাত্রে, বাড়িতে যাতে আবদার না হোক। আর কি কাজ করেন এছাড়া? অন্য কোনো কাজে গরুর ঘাস পাতা কাটি। ওই যে বললেন যে জমি নিয়ে ভাড়া নিয়ে, শোনকরা নিয়ে ধান বুনি, ধান বুনি। এবার কতটুকু, কয় বিঘা শোনকরা নিয়েছেন, মানে কতটুকু জমি শোনকরা নিয়েছেন? এবার শোনকরা জমি আমার কাছে এবার 1 কাঠা হলে এই অনেক কাছে বর্গা নিছি 3 বিঘা। ওই 3 বিঘা বর্গা নিছি ওই ভাই কাছ থেকে। কবে? তাও নিছি তো ধরেন 2-3 মাস হয়ে গেল। কি লাগাইছেন? আর ওই ধান লাগাইছি। ধান লাগাইছেন? জি। 3 বিঘা জমিতে ধান লাগাইছেন? কি ধান? এটা পরাঙ্গি ধান আর আপনার বাসিরাজ ধান। ঘোড়ার গাড়ি নিয়ে চলার পরে আবার ধান লাগানোর সময় পেলেন কেমনে? ধানের জল আপনার বুনে দিলে ওই আপনার আস্তে আস্তে বড় হবে, সার ওষুধ দিব, দেওয়ার পর ধান ওই যে 3-4 মাস পরে নেই কাটা যাবে। ব্লগের ধান না এগুলো? না,
দেশি ধান। এই দেশি ধান। ধানের নামটা যেন কি বললেন এটা কাকা? পরাঙ্গি ধান আর হলো আপনার বাসিরাজ ধান। বাসিরাজ। বাসিরাজ নতুন শুনলাম আমি এই ধানের নাম। বাংলাদেশে যে কত ধান আছে, হ্যাঁ, ধানের নাম, নদীর নামগুলো এত সুন্দর। পরাঙ্গি ধান আপনার মনে করেন পরাঙ্গি ধান বাসিরাজ ধান দিয়ে একরত বুনছি। বাসিরাজ খেতে কেমন? খেতে খুব ভালো, তাই খুবই না? ভালো। হ্যাঁ, বুঝছো সুই? খুব ভালো। এই যে দেশি ধান, ওনার কিন্তু খুব বেশি খরচ নাই, ছিটে লাগাই দিয়েছে, এরপরে একটু বিষ সার টার দিবে, আবার কেটে নিয়ে এসে সার দিব, আবার দেখা গেল জঙ্গলে ঘাস হয়ে গেছে, ওই আপনার ওষুধ কিনাই না, ওই ওষুধ দিয়ে দিলাম, ঘাস মেরে দেবো, আপনার ধান বুঝে দেবো। কিন্তু আপনার জমি যে নষ্ট হয়ে যাবে এতে। জমি কি নষ্ট হবে? ঘাস মারা বীজ দিলে জমি নষ্ট হবে, আবার ওই সব বন্যা। আপনার কি মনে হয় বন্যা ওইটা যে বিষে ঘাস মরে, সেই বিষে কি অন্য কোনো ফসল মরে না? হ্যাঁ হ্যাঁ, ধান মরবে না? না, ধান মরবে না ওইটা। মানুষ মরবে না? হ্যাঁ, মানুষ মরে, মানুষ মরে। আচ্ছা কাকা, আপনি বলতে চাচ্ছিলেন যে বন্যা আসে তখন ওই বিষটা ধুয়ে চলে যায়, ধুয়ে কোথায় যায়? ওই দূরে ধরেন এই এলাকাতে এলাকায় চলে যায়, নদীতে যায়। নদীতে মাছ আছে না? হ্যাঁ, তো মাছের ক্ষতি হয় না? ওইটা খাইলে মাছ ক্ষতি হয় না বলে। পানি নষ্ট হইলে মাছের ক্ষতি হবে না? ওইটা মাছ শোনেন, একটা বিষ আছে একবার খাইলেন সাথে সাথে মরে গেলেন, কিন্তু আরেকটু আছে যে তিলে তিলে মরলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাছগুলোর বিভিন্ন রোগ হবে, রোগে শোকে আস্তে আস্তে মরবে, না এটাই মাছের বৃদ্ধি হবে না। ঘটছে কি, দেশি ধানের মধ্যেও এখন নানা ধরনের বিষ প্রয়োগ করা হচ্ছে, সার প্রয়োগ করা হচ্ছে। কাকার বাড়ি কোথায়? আমাদের বাড়ি চট্টা বখলা, কি দিয়ে দেখি। আর এটা কি এটা? এইটা ওই মনে করেন যে ওখান থেকে আমি বাড়ি সাইডে এসে এখানে থেকে গরু বছর পালার জন্য। মানে এই বাড়িতে আপনি চাষবাস করেন, গরু বাছুরি করেন। এখানে আরেকটা জিনিস দেখলাম, মানে এত খোলামেলা জায়গা, মানে এখানে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা সব, হ্যাঁ সব এই যে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। কি বললেন? চট্টাপাখলা? হ্যাঁ, চট্টাপাখলা, কি দিয়ে দেখি। ওখানে কি বাড়ি আছে? হ্যাঁ, ওর পোলাবান থাকে। আমি কে কে আছে পরিবারে? পরিবারের আছে 2-3 ছেলে, 1 মেয়ে। আচ্ছা, কাকি? হ্যাঁ তো আছি। কাকি আছে। ওই শহরের জীবন ভালো লাগে নাকি চরের জীবন ভালো, কোনটা? আমার জন্য চরের জীবন ভালো। কেন? ওই মাঠে কাজ করতেছি, এই এসে ঠান্ডায় বসতেছি, আর শহরে শুধু ফ্যান ছাড়া কোনো গতি নেই। ওই দেখা গেল ফ্যানে শরীর জুড়ে না, আমাকে জুড়ে না। রাতে থাকেন কিভাবে? যে ওই ফ্যানের তলে শুইতেই সারাদিন এত সুন্দর প্রকৃতির মধ্যে থেকে। আপনার মনে করেন যে অন্য করতে বাতাস আছে, চরের বাতাস আছে, চরের বাতাসে শরীরে এই যে এলাকাটা ঠান্ডা থাকে, আর টাউনে গরম হয়ে যায়। এই কোনটা ভালো? ওখানকার নিঃশ্বাস নেওয়া ভালো নাকি? ভালো, চরের নিঃশ্বাস এনকোয়ারটা অনেক ভালো, অনেক ভালো। তারপর অনেক গাড়ি ঘোড়া চলতেছে, অনেক ধরলে লাগতেছে, ওই ভিতরে যাইতেছে আসতেছে, অল্প জায়গার মধ্যে অনেক মানুষের বসবাস। হ্যাঁ। আর এখানে দেখেন কত মানে খোলামেলা জায়গার মধ্যে আমরা এই কয়জন মানুষ, আশেপাশে আর কিছু নাই। তাহলে সুই কি বুঝলা, কোন জীবন চাও? তাহলে আমাকে চরের জীবনটি ভালো মনে করি, চরের জীবনে আমার জন্য ভালো। আচ্ছা, তুমি কোন জীবন চাও? আমিও তো চরের জীবন চাই। চর বলতে এরকম খোলামেলা প্রকৃতির কাছে থাকতে চাই।